এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি জানাতে চাই যে আমাদের এমবিএ ফোর্থ সেমিস্টারের ফাইন্যান্স স্পেশালাইজেশন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ম্যাকআউটে, 2025 থেকে 2025-এর 3 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো এক্সাম মোটামুটি এই জানুয়ারি অবধি চলবে। তো ফেব্রুয়ারির কিন্তু ফার্স্ট থেকে আমাদের এখানে ম্যাকআউটের ফোর্থ সেমিস্টারের যে টিউশনটা 2025-এর সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা কিন্তু ফোর্থ সেমিস্টারের টিউশন নিতে আগ্রহী আছো, আমাদের এখানে কিন্তু একটা মান্থলি ফিজে গুগল মিট প্ল্যাটফর্মে আমরা কিন্তু ফাইন্যান্স স্পেশালাইজেশনের টিউশন দিচ্ছি। তো যাদের যাদের টিউশন নিতে তোমরা আগ্রহী আছো, অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার যেহেতু তোমরা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছো, মানে ফাইন্যান্স স্পেশালাইজেশনটা তোমরা নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সের একটা ইলাবোরেট নলেজ কিন্তু লাগবে। এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে কলেজে অনেক স্টুডেন্ট থাকে বলে, বা হয়তো থেকে কলেজে ফ্যাকাল্টিও সবসময় তোমাদের ঠিক থাকে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু নিজেদের ওপর যদি কনফিডেন্স বাড়াতে হয়, তোমাদের যদি মনে হয় যে না আমি ফাইন্যান্সের নলেজ নিয়ে একটা ভালো কর্পোরেটে ইন্টারভিউ ক্র্যাক করবো, কারণ দেখো কর্পোরেটে যে সমস্ত ইন্টারভিউগুলো হয় সেগুলো কিন্তু এই ফাইন্যান্স স্পেশালাইজেশন থেকে প্রচুর কোশ্চেন আসে। তো সেইগুলো যদি বেসটা তুমি কোনো সিনিয়র লোকের কাছে না পড়ে ক্লিয়ার করে নিতে পারো, আমি তো পরীক্ষার কথা ছেড়েই দিলাম, সেমের কথা, সেখানে গিয়েও কিন্তু তোমার সমস্যা হবে, তুমি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। আর সেমিস্টারও এখন ম্যাকআউট যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গেছে, অনলাইন ইভিলেশন হয়ে গেছে। এখন কিন্তু আর ওই চিট বার করে দেখে আর সত্যি কথা বলতে ফাইন্যান্সে সব হয়ও না, কারণ ম্যাকআউটে এখন ফাইন্যান্সে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন করছে। কাজেই তোমার যদি সাবজেক্টটা ভালো করে না পড়া থাকে, যে পেপারগুলো ফাইন্যান্সের থাকবে, যেমন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স আছে, ডেরিভেটিভ আছে, এই যে পেপারগুলো, এই পেপারগুলো ডেরিভেটিভ বা কর্পোরেট ফাইন্যান্স, তো এই পেপারগুলো যদি ভালো করে না পড়া থাকে কারুর, তার পক্ষে কিন্তু খুব অসুবিধাজনক ব্যাপারটা হয়ে যাবে। তো সেই জন্য বলছি ডেরিভেটিভ, কর্পোরেট ফাইন্যান্স, তারপর এই পেপারগুলো কিন্তু নিজে একা, বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, এগুলো কিন্তু নিজে একা সামলানো যায় না। এগুলো কিন্তু একটা সিনিয়র যে লোক আছে, যার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যে পড়াতে পারে, এবং যার কিন্তু কর্পোরেট সম্বন্ধেও নলেজ আছে, কর্পোরেট ইন্টারভিউ ক্র্যাক করেছে, কিভাবে কি প্রশ্ন আসে, কি প্রশ্ন আসছে। কারণ দেখো তোমরা এখন ফোর্থ সেমে যাচ্ছ, মানে কিন্তু তোমাদের একটা প্লেসমেন্টের টাইম এখন চলছে, এখন কিন্তু ইন্টারভিউ অলরেডি চলছে। সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অনেক হেল্প হবে যদি একটা তোমরা গাইড নিতে পারো। তো আমার যে নাম্বারটা স্ক্রল করছে তোমরা দেখতে পাচ্ছ, 9748161018, এই নাম্বারে কল করে কিন্তু এমবিএ যে ফোর্থ সেমিস্টারের টিউশনটা ফাইন্যান্স স্পেশালাইজেশনে, তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই ফোনে কথা বলতে পারো। আর আমাদের অনলাইন মানে গুগল মিট প্ল্যাটফর্মে করানো হয়, এবং আমাদের এখানে মান্থলি ফিজে করানো হয়, এটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি, আবার বলে দিলাম। আর কোনো রকম যদি কোয়ারি থাকে পড়ানোর ব্যাপারে, সেটাও কিন্তু ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কারণ দেখো ফাইন্যান্স স্পেশালাইজেশন পেপার কিন্তু একটা অত্যন্ত টাফ স্পেশালাইজেশন। এটা পুরোপুরি কনসেপচুয়াল, এখানে কিন্তু ইন্টারভিউ বলো বা পেপার বলো, এগুলো সবই কনসেপচুয়াল হয়। এটা মার্কেটিং এর মতো নয় যে একটা যা খুশি গল্প তুমি লিখে দিয়ে আসতে পারলে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ঘটনা, যে এখানে বানাবার কিছু নেই। তোমার যদি নলেজ থাকে তবেই তুমি অ্যান্সার করতে পারবে বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। আর তোমার যদি নলেজ জেনারেট না করে, তুমি কিন্তু কোনো কিছুই করতে পারবে না। আলটিমেটলি তোমাকে কিন্তু ফাইন্যান্স ভাঙিয়েই চলতে হবে, যারা ফাইন্যান্স স্পেশালাইজেশন বিশেষ করে নিয়েছো। তো সেই জন্যই বলছি বি সিরিয়াস। এই পেপারগুলো দুর্বলতা কিন্তু রেখো না, যেগুলো মিসকনসেপশন আছে বা নিতে পারছো না, অসুবিধা হচ্ছে, সেটা আমার মনে হয় একজন সিনিয়র লোকের আন্ডারে থেকে গাইড করে নেওয়াই ভালো। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।